120 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওভার পাঠা দুইটাই এখন ওপেন আছে। না না, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। জি, 36,000 টাকা পড়ছে। 3 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 25 মিনিট সময় লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি এই গলিটা দিয়ে ঢুকতাম একটু, যদি খালি ছিল রাস্তাটা। 132 টাকা আসছে। হ্যাঁ, আমি রাইট শেয়ারের ভিডিও করি তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। পার্সেল, এই রাত্রে পার্সেল দিব না ভাই, দুঃখিত। দেখেন অবশেষে ওভারে ট্রিপ কিন্তু এটা নিলাম। যাক, আলহামদুলিল্লাহ 2095 টাকা আজকে আমার ইনকাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে শুক্রবার দিন, রমজান মাসের ঠিক আগের দিন। আগামীকালকে ইনশাল্লাহ রমজান হবে। রমজানের আগের দিন শুক্রবার, তাই আজকে আমার ডিউটি নাই। সকালবেলায় বের হয়ে গেছি, আজকে সারাদিন রাইড করব ইনশাল্লাহ। তবে নামাজের আগে আবার বাসায় আসবো, তারপরে আবার বের হবো। 7টা বাজতে 6 মিনিট বাকি আছে। পাঠাও অ্যাপস ওপেন করছি এবং কি ওভারে গোপাস কিনতে নিয়েছিলাম, এর মধ্যে পাঠাতে রিকোয়েস্ট চলে আসছে। এখন সেই যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। যাত্রীটা আছে এই যে কমফোর্ট হাসপাতালের একটু ভিতরে, তো তারে পিক আপ করতে যাই। তো ঠিক আছে, চলেন আজকে আপনারা সাথেই থাকেন, কতক্ষণ রাইড করি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আগে এই যাত্রীকে পিক আপ করি। আর এই ট্রিপে আমাকে পাঠাও এই পিক আপ লোকেশনের জন্য বোনাসও দিছে, কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। ওনার পিক আপ লোকেশনটা গিয়ে নেই আমি, তো একটা ফোন দিই আর আপনাদেরকে দেখাই। 18.28 পয়সা আর কি বোনাস আছে আমার পিক আপের জন্য, মানে একটু দূরে ছিল। যাক ভাই, সকালবেলার প্রথম যাত্রী ভালো আছে, তাড়াতাড়ি চলে আসছে। অনেক সময় সকালবেলা হয় কি, যাত্রীগুলো আসতে লেট করে। সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, দুইটা ট্রিপ দিব তাড়াতাড়ি ভাবি, কিন্তু হয়ে যায় তার উল্টা। যাক, সেক্ষেত্রে এই যাত্রী ভালো আছে। আসসালামু আলাইকুম। ভেতর কাকুলি বাস স্ট্যান্ডে নামবেন না? ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম যাত্রীকে পিক আপ করলাম। এখন ঘড়িতে সময় 7টা বাজতে ঠিক 2 মিনিট বাকি। এখান থেকে নিয়ে যাইতেছি বাইরে কাকুলি। তো ভাড়া দেখাচ্ছে আপসে 150 টাকা। দেখি এখন গেলে কয় টাকা পাই। আবার এখানে 18 টাকা আমার বোনাসও আছে, কিন্তু কারণ যেহেতু আমি একটু দূরে চালাই আসছি। চলেন যাই, দেখি কয় মিনিট সময় লাগে সকালবেলা যাইতে, কয় টাকা ভাড়া পাই। সকালবেলা কি পাঠাও ডিসকাউন্ট থাকে, কিন্তু সাথেই থাকেন। আমি যাত্রীকে নামাই দিয়ে ফিরতেছি আবার। 120 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। প্রথম ট্রিপে 120 টাকা পাইছি। 128 টাকা আমার এই ট্রিপে আর্নিং হয়েছে। ওনার 30 টাকা ডিসকাউন্ট ছিল। যাক, আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপে 120 টাকা ইনকাম করলাম। তো একটা লাইক দিয়ে বাইরে। আর সময় লাগছে কয় মিনিট? 10 মিনিট মাত্র। এখন ওভারে গোপাস কিনা লাগে, আগে ওভারটা চালু করতে হবে, যেহেতু আজকে ওভারও চালাবো। ওভার পাঠা দুইটাই এখন ওপেন আছে, দেখি যেটাতে রিকোয়েস্ট আসে তো সেটাই নিয়ে যাব। আর যদি কন্টাক্টে পাই তাহলে তো আরো ভালো। এখন বাজে ঘড়িতে সময় 7:18, মানে 10 মিনিট পরে আমি কাকুলি নামাই দিয়ে ঘুরে আইসা বনানি 11 নম্বর রোডের মাথায় দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে একটা আঙ্কেল আসছে, সে সদরঘাট যাবে বলছে। ভাড়া বললাম 300 টাকার কথা, সে বলতেছে না 200 টাকা। পরে তার সাথে 250 টাকায় কন্ট্যাক্ট হইলো। এখন তারে নিয়ে যাইতেছি। আমার বাইকের মিটারে ছিল 36.4। তো দেখি কয় কিলো রাস্তা হয়, এই ট্রিপে আমার লস হয় কিনা। ঠিক আছে, চলেন এই যাত্রীকে নিয়ে সদরঘাট যাই। তো সদরঘাট গিয়ে তারপরে আবার ফিরতেছি। না না, আপনার তাড়াতাড়ি পৌঁছে দিতে পারছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। জি ভিউয়ার্স, এই যে আঙ্কেলে নিয়ে আসছিলাম 250 টাকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আঙ্কেলটা নিয়ে আসলাম 250 টাকায়। সময় লাগছে 32 মিনিট। কারণ প্রচুর পরিমাণে জ্যাম শুরু হয়ে গেছে। বংশালের ভিতর দিয়ে ঢুকছিলাম, ওদিকেও জ্যাম। কয় কিলো আসছি দেখেন, ওখানে বসে ছিল 36.4 আর এখানে আছে 47.4 ধরে, মানে 11 কিলো। তার মানে পার কিলোতে আমার 20 টাকারও বেশি পড়ছে। তো ঠিক আছে, সাথেই থাকেন। 7:50 বাজে, দেখি আবার পরবর্তী ট্রিপ কখন পাই। দেখেন লাস্ট ট্রিপটা এখানে নামাই দিয়েছিলাম 7:50 আর এখন বাজে 8:20। পুরা 30 মিনিট বৈশা থেকে অপেক্ষা করার পরে তো এখন চলে যেতেছিলাম। এখন একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে 3 কিলোমিটার 99 টাকা ভাড়া। তো এখন এটাকে পিক আপ করে নিয়ে এদিক থেকে চলে যায়। তবে উনি আসে ওইদিকে, কিন্তু এদিকে রাস্তার তো অবস্থা খুবই খারাপ। তো যাই, ওনারে পিক আপ করি আগে। এটা কোয়ালিটি না যায়, এটা 36,000 টাকা পড়ছে। আমি তো ভাই এইটা 15 তারিখে বের করছি এই বাইক। ও, আমার এটা 3 বছর চলে। 22-এর লাস্টের মডেল আর কি। ভিউয়ার্স, ফাইনালি 8:31 বাজে। এখন যাত্রীকে পিক আপ করলাম। বাম দিক দিয়ে যাবো তো, এখন বাইরে নিয়ে যাইতেছি পল্টন। তো ঠিক আছে ভিউয়ার্স, সাথেই থাকেন। আমি যাত্রীকে নামাই দিয়ে তারপর ফিরতেছি।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ভাই হেলমেটটা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই 3 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 25 মিনিট সময় লাগছে আর কি আসতে, আর ভাড়া পাইছি 83 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 20 টাকা। ট্রিপে পাঠাও কমিশন নিছে 15 টাকা। পাঠাও উল্টা আমারে আরো পে করছে। একদম জাস্ট 9টা 1 বাজে। ঠিক আছে, সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন। ভাই দেখেন সেই যে লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম 9টার সময়, আর এখন 9টা 42, মানে 42 মিনিট মতিঝিল আসছি। মতিঝিলে এসে নাস্তা করছি, নাস্তা কইরা এখন আরামবাগে এসে দাঁড়াই। তো এখন এদিকে আর দাঁড়াবো না, আস্তে আস্তে চলে যাব। যদি ট্রিপ পাই তাহলে তো ট্রিপ দিব, আর যদি না পাই তাহলে বাসায় যাব। আর এত টাইম অপেক্ষা করার পরেও একটা রিকোয়েস্ট আসলো না। পাঠাও ওভার দুটোটা অ্যাপসই তো আমার চালু ছিল, কিন্তু কোনো রিকোয়েস্ট আসেনি। তো ঠিক আছে, সাথেই থাকেন, দেখি কি করি। ওয়েলকাম ব্যাক, আবার চলে আসছি। আজকে অনেকটা লেট করে বের হইলাম, চাইছিলাম নামাজের আগে বের হওয়ার জন্য, কিন্তু পারি নাই। তো অবশেষে এখন বের হয়েছি। অলরেডি 4টা বাজতে 10 মিনিট সময় বাকি আছে। অ্যাপস ওপেন করছিলাম বাসায় থাকতে, তখন বাজে 3:30। তো পাঠাতে একটা রিকোয়েস্ট পাইছি। এখন এই যে ভাই এখানে আছে, সুপারস্টার সামনে বলছে আমাকে আসতে, এখানে দাঁড়াই, দেখি উনি আসুক, তারপরে ওনারা নিয়ে যাই। এই যে দেখেন বংশাল যাবে 5 কিলো রাস্তা, 118 টাকা ভাড়া দেখায়। তো ভাই এখানেই আমার দাঁড়াইতে বলছে, তো দাঁড়াইলাম এখানে, দেখি। আসসালামু আলাইকুম ভাই, বংশাল যাবেন না? আচ্ছা, থেকে পিক আপ করলাম 3:50 বাজে, নিয়ে যাচ্ছি নাজিরা বাজার। তো সাথেই থাকেন আপনারা, আমি যাই আগে, যাচ্ছি কি নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার। 100 টাকা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, এই যে আরেকটা ট্রিপ কমপ্লিট করলাম, এটাতে ভাড়া পাইছি 104 টাকা, কিন্তু 101 টাকা কাস্টমার পে করছে। কাস্টমার আবার ডিসকাউন্ট ছিল 17 টাকা। আর আসতে সময় লাগছে কয় মিনিট দেখেন, একদম 19 মিনিট সময় লাগছে। এই বঙ্গবাজারের কোনা থেকে এই পর্যন্ত আসতে যা সময় লাগছে, প্রচুর পরিমাণে জ্যাম ভাই। ঠিক আছে, সাথেই থাকেন, দেখি 4:10 বাজে কখন আবার ট্রিপ পাই। তো ট্রিপে তারপর ফিরতেছি। দেখেন আপনাদের সাথে কথা বললাম তখন বাজে 4:10, এখন বাজে 4:13। এখন আবার পাঠাতে একটা রিকোয়েস্ট আসছে, উনি আলরাজাকের সামনে আসা যাবে, মালিবাগ চৌধুরীপাড়া। আমার একটা ফোন আসছিল, তাই কথা বলতেছিলাম। তো এর মধ্যে দেখি পাঠাতে আবার রিকোয়েস্ট চলে আসছে, কিন্তু ওভার আমার 70 টাকা আজকে খাইয়ে দিল। তার রিকোয়েস্টও কিন্তু এখন পর্যন্ত আমাকে দিল না ওভার। চলেন এই যাত্রীকে পিক আপ করি আগে। ভিউয়ার্স, এসে যাত্রীকে পেয়ে গেছি। যাত্রী এখানে দাঁড়ানো আল রাজ্জাক হোটেলের সামনে। সেই আমাকে ডাক দিছে, আমি ফোন দিতে নিয়েছিলাম এর মধ্যে। আসসালামু আলাইকুম ভাইয়া, ফ্লাইওভারে উঠান বুঝবেন না কিন্তু, হ্যাঁ নিচ দিয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চৌধুরীপাড়া যাবেন না, ওই যে সোহাগের কাউন্টারটা ওইখানে। তো যাত্রীকে পিক আপ করলাম, এখন নিয়ে যাইতেছি মালিবাগ চৌধুরীপাড়া সোহাগ কাউন্টারের এখানে। 4:17। তো দেখি কয় মিনিট সময় লাগে যাইতে। আজকে বুঝলাম না, শুক্রবার দিন প্রচুর পরিমাণে জ্যাম। সকালবেলাও যখন গাড়ি চালাইছি তখনও রাস্তায় পুরো জ্যাম ছিল, এখনো। তো চলেন আগে যাত্রীকে নামাই দিয়ে তারপর ফিরতেছি আবার। 160 টাকা আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখেন 13 মিনিট সময় লাগছে আসতে, আমার কোনো ডিসকাউন্ট ছিল না। এই ট্রিপে আমি পাইছি 93 টাকা, তো উনি 110 টাকা দিছে। মানে আমার কিন্তু পাঠাতে এখন 4টা ট্রিপ কমপ্লিট হয়েছে, এরপর থেকে 5% করে কমিশন নেবে। এই যে পাঠাতে রিকোয়েস্ট আবার বলতে বলতে চলে আসছে, দেখেন বাজার চক বাজার যাবে। আসসালামু আলাইকুম ভাই, কোথায় আছেন? ঠিক আছে, থাকেন আপনি, আমি আসতেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে রিকোয়েস্ট চলে আসছে চক বাজারের। চক বাজারের দিক গেলে আবার তো জ্যামের মধ্যে পড়বো, কি করবো বুঝতেছি না। থাক, সমস্যা নাই, যাই দেখি কি হয়। ওদিক গেলে আবার ট্রিপ পাবো ওদিক থেকে, আবার কারণ চক বাজার থেকে পাওয়া যায় ট্রিপ ওদিক থেকে। ঠিক আছে, তো সাথেই যাই, ওনারে পিক আপ করি, পিক আপ করে তারপরে ফিরতেছি আবার। আসসালামু আলাইকুম। আমিও একবার ফোন দিয়ে বলতে চাইছিলাম আপনারা যে ভাই এই পাশে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিয়ে বন্ধ, সামনে মেন রোড দিয়া এদিকে যাবেন। হ্যাঁ, আমি এই গলিটা দিয়ে ঢুকতাম একটু, যদি খালি ছিল রাস্তাটা এই গলিতে, তাহলে আমার মনে করেন দুনিয়া ঘুরে আসছে। তো এটা কোনো কথা, যখন তখন যেই জায়গার রাস্তা মনে চাইতেছে বন্ধ করে দিতেছে। যাই হোক, আমি যাত্রীকে পিক আপ করলাম 4:40-এ। তো নিয়ে যাচ্ছি চক বাজার, জানি না ওদিকে গেলে আবার কখন বের হইতে পারি। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি এবার। 4:40 আর এখন বাজে 5:22। পুরো 42 মিনিট সময় লাগছে আমার আসতে। ভাড়া পাইছি 129। দেখেন আবার ট্রিপটা আসছে, এটা কোথায় যাবে? নীলক্ষেত, নিউ মার্কেট, নাসিগঞ্জ যাবে। আমাকে তো ওয়েট করতে বলছি, এখন দেখি ওয়েট করে কিনা। ফাইনালি যাত্রীর লোকেশনে আসছি অনেক কষ্ট করে। আপনি তো নীলক্ষেতের ওখানে নামবেন না? আচ্ছা, 1.5 কিলো রাস্তা করে তারপরে আইসা এইখান থেকে পিক আপ করলাম। তবে এই পিক আপে আমাকে আবার বোনাসও দিবে। পাঠাও, চলেন 5:39 বাজে। এখন যাত্রীকে পিক আপ করে নিয়ে যাচ্ছি নীলক্ষেত। এটা পুরো জ্যাম ঠেলতে ঠেলতে যাইতে হবে। যাই হোক, চলেন দেখা যাক কত সময় লাগে যাইতে। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপর ফিরতেছি আবার। 1 মিনিট আপু, দেখতেছি 132 টাকা আসছে।
ঠিক আছে, থ্যাংক ইউ আপু। কই যাবেন? বাসাবো কোন জায়গায় নামেন? চলেন 200 টাকা দিয়ে ভাই, যেই পরিমাণ জ্যাম, 20 টাকা কম দিয়ে দেন নেন। তো দেখলেন ওই ট্রিপ নামাই দিতে দিতে আরেকজন যাত্রীকে পেয়ে গেলাম কন্টাকে, নিউ মার্কেট এই মোড়ের থেকে 180 টাকায়। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি। হ্যাঁ, আমি রাইড শেয়ারের ভিডিও করি, তো রাইড শেয়ারের ভিডিও করি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স 44 বাজে, 36 মিনিট সময় লাগছে আসতে। আমার কিছু খাইতে হবে ভাই, একটু চা খাইতে হবে আর একটু রেস্ট করতে হবে, তারপরে আবার ট্রিপের চিন্তা করব। দেখেন কি একটা অবস্থা, এখন 7:07 বাজে। আপনাদের সাথে কথা বলে হালকা নাস্তা করছি, নাস্তা করার পরে একটু এদিকে এসে দাঁড়াইছি। তো এখন ওভারে একটা রিকোয়েস্ট আসছে আর পাঠাতে একটা রিকোয়েস্ট আসছে, দুইটাই আপনার বড় রিকোয়েস্ট। পাঠার রিকোয়েস্টটা হচ্ছে মিরপুর টোলারবাগ যাবে, এটা 224 টাকা ভাড়া। ওভারে যেটা আসছে সেটা হলো গিয়া রায়েরবাগ যাবে, এটাও 260 টাকার মতো ভাড়া দেখাচ্ছে। এখন কি যে করবো বুঝতেছি না। পাঠাতে তো 1 টাকা কমিশন নেবে আর এটা কমিশন নেবেন 1 টাকা, দুইটাই কাছাকাছি আছে একদম। এই যে একটা আছে আমার পিছনে এখানে, আরেকজন মাঠের পাশে। ওভারে তো একটা ট্রিপও দিলাম না, ওভারে কি ট্রিপ দেবো? মিরপুর গেলে তো আর ট্রিপ পাবো না, তার থেকে রায়েরবাগ যাওয়াই ভালো, কি বলেন? তাহলে ওভারের ট্রিপটাই নেই। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি ওভারের যাত্রীকে পিক আপ করে তারপরে ফিরতেছি আবার। ওই টোলারবাগ যে ডেল্টা হসপিটালটা, ওইটার সামনে নামবেন না? ডেল্টা হসপিটালের পাশে যে গলিটা, ওই গলিটার মধ্যে। আচ্ছা ভিউয়ার্স, আপনাদেরকে বলছিলাম যে আমি ওভারের ট্রিপটা নিব। তো ওভারের ট্রিপটা অনেক দূরে ছিল, সেই কারণে ওভারের ট্রিপটা নেই পাঠাওটাই নিয়ে যাচ্ছি। এখন কিছু করার নাই, কারণ পাঠাওটা একদম কাছে ছিল আমার, পাঠাওয়ের ট্রিপটাই নিয়ে যাইতেছি। ওভার কিন্তু তাহলে আমাকে ট্রিপ একটা দিছিল, কিন্তু আমি ইচ্ছা করে নিলাম না। তো এখন ওভারকে আর কিছু বলা যাবে না, তবে সারাদিনে একটা ট্রিপ মাত্র। তবে তারা আজকে ন্যায়ায়িত করছে যে আমি অনেকদিন যাবত ওভারে রাইড করি না, আমি 70 টাকা তাদের কাছে পাইতাম, সেই 70 টাকা তারা গায়েব করে দিবে। তো চলেন এখন এই যাত্রীকে নিয়ে যাই। কত সময় লাগে যাইতে? 7:10 রওনা দিছি ওখান থেকে, 3 মিনিট হয়ে গেছে। তো ঠিক আছে, যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 8:06 বাজে, কয়টা রওনা দিয়েছিলাম তাই তো ভুলে গেছি। মিনিমাম 40 মিনিট সময় লাগছে, 40 থেকে 45 মিনিট। আর ভাড়া পাইছি 194 টাকা, কিন্তু আমি এটি ইনকাম করছি 219 টাকা। পাঠাও আমার 24 টাকা পে করছে, ভাইয়ের আবার 30 টাকা ডিসকাউন্টও ছিল। যাক, এখন 8:07 বাজে, ওভার আবার ওপেন করি, দেখি ওভারের দিক থেকে আমাকে কোনো রিকোয়েস্ট দেয় কিনা। পাঠাও তো ওপেন আছে, তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। তো দেখি এখন আরো 2-1টা ট্রিপ দেওয়া যায় কিনা, সাথেই থাকেন। আমি কি পরবর্তী ট্রিপ আবার পেয়ে তারপরে ফিরতেছি। দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিছি, তখন বাজে 8:07, এখন বাজে 8:14। সাথে সাথেই আমি একটা ট্রিপ পাইছিলাম, কিন্তু আমি আবার এখানে মুড়ি খাইতেছিলাম একটু, সেই জন্য একটু লেট হয়েছে। যাক, সমস্যা নাই, ভাই এই যে সামনেই আছে আমার থেকে 600 মিটার সামনে, যাত্রীকে পিক আপ করি। হ্যাঁ, আমি তো গ্লোবালের সামনে ভাই, শ্যামলি যাবেন না এটা? তো ভিউয়ার্স, এই যে যাত্রীকে পিক আপ করলাম, এখন 8:18 বাজে, আর ভাই যাবে শ্যামলি, যাচ্ছে বাইরে নিয়ে। তো ঠিক আছে, সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি আবার। 80 টাকা আসছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন 18তে রওনা দিয়েছিলাম, 8 মিনিট সময় লাগছে আসতে, 8 মিনিটে 81 টাকা পাইছি। তো ভাইয়ের আবার ডিসকাউন্ট ছিল 20 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম করছি আমি 97 টাকা। পাঠাও আমাকে পে করছে 16 টাকা। এখনই তো মজা ট্রিপ দিয়ে পাঠাতে। তো ঠিক আছে, সাথেই থাকেন, পরবর্তী ট্রিপে ফিরতেছি আবার। একটা মিনিট ভাই, যে ফাইনালি আবার পাঠাতে একটা আমি রিকোয়েস্ট পাইছি, অনেক বড় রিকোয়েস্ট, শ্যামলির এখান থেকেই। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:52, বাইরে পিক আপ করছি আমি। তো নিয়ে যাইতেছি খিলগাঁও চৌধুরীপাড়া, আর এটা ভাড়া হয়েছে 193 টাকা দেখাইছে। আর এটাতে আমার পাঠাও পিক আপ বোনাসও দিবে 15 টাকা। সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপরে ফিরতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সেই ট্রিপে আমি পাইলাম কত? 168 টাকা। ভাইয়ের ডিসকাউন্ট ছিল 25 টাকা, কিন্তু এটা আমার ইনকাম হয়েছে 188 টাকা। পাঠাও আমার 20 টাকা পে করছে উল্টা। একটা লাইক দিয়ে দেয় ভাইরে। এখনই কিন্তু পাঠাতে ট্রিপ দিয়া মজা লাগতেছে, কারণ কি এই যে 1% করে নিতেছে শতকরা, এই জন্য আর কি মজা লাগতেছে পাঠাতে ট্রিপ দিয়া। আর সময় লাগছে দেখেন আসতে 26 বাজে। যে আবার কি আসছে এটা? পার্সেল। এই রাত্রে পার্সেল দিব না ভাই, দুঃখিত। সময় লাগছে আসতে, ওখানে রওনা ছিলাম 8:52-তে, আর এখন বাজে 26, 34 মিনিট সময় লাগছে আসতে। ঠিক আছে, তো সাথেই থাকেন, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন পাই। এদিক থেকে দেখি শুধু পার্সেলের কল আসে খালি, পার্সেল ট্রিপ তো দিমই না। দেখেন আবার আরেকটা রিকোয়েস্ট পাই গেছি কিন্তু আমি পাঠাতে। ভাই আছে যে আনসার ক্যাম্পের সামনে, তো এটা যাবে বনশ্রীতে, 4 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখাইছে 128 টাকা। তো চলেন যাই, আগে যাত্রীকে পিক আপ করি। তো 9:32 বাজে, এখন যাত্রীকে পিক আপ করলাম, যাইতেছি বনশ্রী। তবে এদিক দিয়ে আমি চিনি না রাস্তা, কিন্তু গুগল ম্যাপ যেভাবে আমাকে নিয়ে যাবে সেইভাবে আমার যাইতে হবে। যাই হোক, সমস্যা নেই, চলেন যাই, দেখি যাত্রীকে নামাই দিই, কত সময় লাগে যাইতে।
ভাঙতে আছে, আচ্ছা সমস্যা দেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। দেখেন 32 রওনা দিয়েছিলাম, আসছি 54 বাজে, মানে 32 মিনিট সময় লাগছে আসতে, আর ভাড়া পাইছি 129 টাকা। এটাতে কোনো ডিসকাউন্ট ছিল না। দেখা যাক এখন এদিক থেকে কি ট্রিপ পাই কিনা। এখন উবার অ্যাপসটা ওপেন করি, তো তারপরে ট্রিপে ফিরতেছি। অলরেডি 9:56 বেজে গেছে। দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছি তখন বাজে 9:56, আর এখন বাজতেছে 10:06। 10 মিনিট পরে আবার একটা পাঠাতে রিকোয়েস্ট আসছে, এটা যাবে মতিঝিল আরামবাগ। উনি আছে এই যে সামনে, আমার থেকে 400 মিটার সামনে দেখাইতেছে। ওই মেন রাস্তা দিয়ে যাইতে পারতাম আমি, কিন্তু মেন রাস্তাটা প্রচুর পরিমাণে জ্যাম, তাই আমি ভিতর দিয়ে যখন রাস্তাঘাট চিনি এদিকে, সেই জন্য ভিতর দিয়েই চলে যাই। তারপরে গুগল ম্যাপটারে কাজে লাগাইছি, যেহেতু সামনে আছে ফোন, তাই। তো চলেন আগে যাত্রীকে পিক আপ করি। বেশি কথা বলা যাবে না, ফোনে এবং ক্যামেরাতে দুইটাতেই চার্জ একদমই কম আছে। আরামবাগ যাবেন না ভাই? ভিউয়ার্স 10:10 বাজে, এখন যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাইতেছি আরামবাগ। তো চলেন যাই দেখি কয় টাকা গিয়ে পাই। ঠিক আছে, তো সাথেই থাকেন, আমি যাত্রীকে নামাই দিয়ে তারপর ফিরতেছি। 10 টাকা ভাঙতে হবে, দেন তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 110 টাকা আছে ভাই। ইউটিউব চ্যানেলের নামটা কি? সাগর ভাই রাইডার। জি, ওয়েলকাম ভাই। দেখেন ভিউয়ার্স, এই ট্রিপে কয় টাকা পাইছি আমি? 110 টাকা। ভাই ডিসকাউন্ট ছিল 27 টাকা, কিন্তু এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 134 টাকা। পাঠাও আমার 23 টাকা 32 পয়সা দিছে, আর সময় লাগছে আসতে 19 মিনিট। যাই হোক, দেখি এরপরে কি করি। তো সাথেই থাকেন, আমি যে গলি দিয়ে ঢুকছি সেই গলি দিয়ে বের হই। ঠিক আছে, তো মেইন রোডে যাই আগে, দেখি তারপরে যদি ট্রিপ দেই তাহলে ফিরতেছি, আর যদি ট্রিপ না দেই তাহলেও ফিরতেছি। দেখেন অবশেষে ওভারে ট্রিপ কিন্তু একটা নিলাম। ট্রিপটা হচ্ছে আরামবাগ, এই মোড় থেকে উনি যাবে ব্র্যাক ইউনিভার্সিটি। ওটা ভাড়া দেখাচ্ছে 96 টাকা। তো এই যে যাত্রীকে পিক আপ করলাম। আচ্ছা, 10:40 যাত্রীকে পিক আপ করলাম, নিয়ে যাইতেছি ব্র্যাক ইউনিভার্সিটি। গুগল ম্যাপ দেখাই দিয়েছে সময় লাগবে 21 মিনিট। খাইছে আমার 5.5 কিলো রাস্তা মাত্র। চলেন দেখা যাক কি হয়। তো ভিউয়ার্স দেখেন, এই যে 96 টাকা ভাড়া পাইছি, আর এই যে ভাই 100 টাকা দিছে। তো এই ট্রিপে তো আমি 100 টাকাই পাইছি। তো মনে রাখেন ওভার একটা ডেস্টিনেশন দিয়ে রাখি বাসার দিকে, যদি বাসার দিকে পাই। তো ঠিক আছে, সাথেই থাকেন। আর আমার ক্যামেরার ব্যাটারি 2টা চার্জ শেষ, হয়তো ক্যামেরার ভিডিও আর দেখাইতে পারবো না। তো বাসায় ঢোকার আগে আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে কত টাইম রাইড করলাম, কয় টাকা ইনকাম করলাম। তো দেখেন ভিউয়ার্স, ওভারে আরেকটা রিকোয়েস্ট আছে। আমি ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম বসুন্ধরা সিটি শপিং এর, এখানে যাবে নিউ মার্কেট। তো চলেন এটা নিয়ে যাইয়া তারপরে আপনাদের সাথে কথা বলতেছি। তো ভিউয়ার্স দেখেন, এই যে এটি পাইলাম 124 টাকা। এত পরিমাণ ভাড়া কম, সেই আফতাবনগরের মেইন গেট থেকে এইখানে নিউ মার্কেট পিছনে নিয়ে আসলাম। এখানে ভাড়া পাইছি 124 টাকা। ভাই 130 টাকা দিছে আমার, এই যে দেখেন 130 টাকা। 11:30 বেজে গেছে, আর রাইড শেয়ার করবো না, এখন আজকের মতো বিদায় নেব। তবে দেখি আমার অরিজিনাল ব্যাটারিটা লাগাইয়া গোপোটা ওপেন করতে পারি কিনা, তারপরে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অরিজিনাল ব্যাটারি মাত্র 5% চার্জ আছে, এটা দিয়েই এই ভিডিওটা শেষ করতে হবে আমার। এখন দেখেন ওভার আছে 220 যোগ পাঠাতে আছে কত, 1445 টাকা। 1445 যোগ, এর মধ্যে কন্টাক্টে ট্রিপ ছিল 2টা, সকালে একটা 250 টাকার আর রাতে একটা 180 টাকার। যাক আলহামদুলিল্লাহ 2095 টাকা আজকে আমার ইনকাম। আর রাইড করছি কত টাইম দেখেন, সকালবেলা করছিলাম 7টায় বের হয়েছি, 8টা 9টা 10টা 3 ঘন্টা, আর এখন বেরোছিলাম 4টায়। 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 7 ঘন্টা, আর ওখানে 3 ঘন্টা 10 ঘন্টা 10.5 ঘন্টা। আজকে 1500 টাকা ইনকাম। যাক আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো আজকে এখান থেকে বিদায় নিতেছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম, কিন্তু পুরোপুরি বিদায় নিতে পারি নাই। ওখান থেকে বের হইয়া একটু সামনে দাঁড়াইছি আর কি, নিউ মার্কেটের কোনাটা এখানে দাঁড়াই নেই। আসার অবস্থায় এক ভাই আসছে, উনি বলতেছে ভাই শেওড়াপাড়া যাবেন। তো বললাম যাবো, চলেন। তো 200 টাকা চাইছি আমি, উনি পরে 160 টাকা আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে। এই যে পরে 160 টাকা দিল আমার। এই শেওড়াপাড়া যায় না, ওই যে শেওড়াপাড়া মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, তার আগেই নামছে যে ডোমিনোস পিজ্জা, এটার এখানে নামছে। চলেন তাহলে হিসাব করি এখন আবার নতুন করে। তো এই যে দেখেন পরে আছে 220, আর পাঠাতে আছে 1445। 220 যোগ 1445, এর সাথে যোগ হবে এখন 160। সকালের ট্রিপ আছে 250 যোগ 180, 2255 টাকা। তো এর থেকে মাইনাস যাবে 250 টাকার আমি তেল নিছি, 250, আরও যাবে আমার রোডে খরচা মাইনাস আরো 100। টোটাল আজকে আমার ইনকাম 1905 টাকা। যাক আলহামদুলিল্লাহ। রাইড করলাম কয় ঘন্টা দেখেন, সকালে করছিলাম 3 ঘন্টা, আর এখন করলাম কয় ঘন্টা, 4টায় বেরোছিলাম। 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মানে 8 ঘন্টা, 8 আর 3 11 ঘন্টা। মোট 11 ঘন্টায় আজকে আমার
সব খরচ বাদ দিয়ে ইনকাম হয়েছে 1905 টাকা। আর তেল কিন্তু লাফাইতেছে এক দাগ অবশ্য, কিন্তু আমি এক দাগ নিয়ে সকালে বের হয়েছিলাম, তো এখনো এক দাগই আছে। আর এই ভিডিওটা হয়তো পাইতে পাইতে আপনারা রোজার সময় দেখতে পাবেন। তো আশা করি সবাই ভিডিওটা দেখেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।